কেউ বলছেন যে এর ফলে নারীর অধিকার আরও বাড়বে, নারীর ঘরে থাকার সুযোগও পাবে, বাইরে কাজ করারও বাড়বে, সেটা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে। আবার বিএনপি থেকে বলা হচ্ছে যে এর ফলে নারীর কর্মক্ষেত্রের যে প্রসারিত হওয়ার সম্ভাবনা সেটি আরও বাড়িত হবে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কিভাবে দেখেন নারীর এই 5 ঘন্টার যে কর্মপরিবেশ? ধরেন জামাতে ইসলামের যিনি একটি কর্পোরেট প্রতিষ্ঠান চালু করছেন আর কি, চালান তিনি এই 5 ঘন্টা কাজের যে বিষয়টি, এটি ধরে কি সেই নারী কর্মী নিয়োগ করবেন? নারী কর্মী তিনি নিয়োগ করবেন? তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যদি সবকটা পুরুষ নিয়োগ করেন, তো তারা যেভাবে স্মুথলি, যেভাবে করে তারা সর্বোচ্চ প্রোডাক্টিভিটি পাবে, সেই প্রোডাক্টিভিটি কি ওই জামাতের ওই যিনি কর্পোরেটের মালিক, যিনি এই নিয়মে 5 ঘন্টার একটা নারীকে রাখবেন, আবার আপনি ব্যাখ্যা দিচ্ছেন আউটসোর্সিং, এইভাবে এগুলো 2 রকম মানুষ দিয়ে কাজ করায় তিনি কি কম্পিট করতে পারবেন তার সাথে? ফলে মানে এটা যদি বলি মানে পরিবেশের কথা বা উৎপাদনের যে টোটাল প্রক্রিয়ার কথা বলি, এই টোটাল প্রক্রিয়াটা র্যাপচার্ড হয়ে যাবে। ফলে যেটা হবে যে 5 ঘন্টার জন্য কাউকে রাখার দরকার নেই, সে খুঁজতে থাকবে শুধুমাত্র পুরুষ কর্মী। ফলে নারীরা হচ্ছে এই ফর্মুলার মধ্যে গেলে, আপনি একটা সরকারি প্রতিষ্ঠান একটা ভিন্ন বিষয়, হ্যাঁ সেখানে সরকারের অর্ডার আছে, সেটা হইলো, কিন্তু বেসরকারি খাতে এবং বাংলাদেশে যদি চিন্তা করেন যে হচ্ছে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে যে বাংলাদেশে যে হচ্ছে গিয়ে মানুষ কোথায় বেশি চাকরি করে, টোটাল কর্মজীবী মানুষের ধরেন 85% মানুষই কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ করে, আর 15% হয়তো সরকারি সেক্টরে কাজ করছেন। সেখানে হয়তো সরকারের আইন মেনে চললেন এবং সেখানে কারখানায় লস হোক, ব্যবসা প্রতিষ্ঠানে লস হোক সরকারের, আমরা দেখেছি সরকারি কারখানায় লস হতে থাকবে, সরকারি ব্যাংকে কাজ ধীরগতিতে হবে, তো সেটা হয়তো সরকারি নিয়ম মেনে তারা এই নিয়মটা মেনে চলবে। কিন্তু যারা বেসরকারি প্রতিষ্ঠান, তারা প্রতিযোগিতার জন্য তাদের প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য তারা কিন্তু এই জায়গায় ডিপ্রাইভ করবে নারীদের, খুব স্বাভাবিক। এটা হলো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় না। একটা ছোট বিষয় আমি একটু জানতে চাই, এই যে বাকি 3 ঘন্টার টাকা সরকার থেকে দেওয়া হবে, বেসরকারি এত প্রতিষ্ঠানে ভর্তুকি দেওয়ার মতো সক্ষমতা কি সরকারের আছে? এটা আসলে কি আমার মতে কি এটা একটা চটকদার বক্তব্য আর কি। আমি বিশ্বাস করি ওনাদের যারা ব্যবসায়ী আছে, ওনাদের অনেক দক্ষ ব্যবসায়ী আছে, দক্ষ শিল্পপতি আছে, বা সব অর্থনীতিবিদও আছে ওনাদের, তাদের কাছে যদি এটা মতামত নেওয়া হয়, তো তারা বলবে যে এটাতে অবিজ্ঞানসম্মত ব্যাপার। এটা সিম্পল একটা হচ্ছে চটকদারি বক্তব্য, মানুষের মন ভোলানোর চেষ্টা। এটা হচ্ছে জামাতের আমিরের মানুষের মন ভোলানোর চেষ্টা, নারীদেরকে ভুল বোঝানোর চেষ্টা, ঠিক আছে? এটা তারাও করবে না, আমি জানি এটা তারা করবে না কখনো, কিন্তু তারা এটা বলবে, কারণ তারা হচ্ছে বলবে যে আমরা যদি ক্ষমতা যেতে পারতাম তাইলে কিন্তু আমি তোমাকে 5 ঘন্টাতেই এত ঘন্টার বেতন, 8 ঘন্টার বেতন দিতাম। তারা একটা ভাববে, আহা জামাত ক্ষমতা আসতে পারলো না, আসলে তো আমার মাত্র 5 ঘন্টা কাজ করলেই হতো। তো এরকমভাবে ভবিষ্যতে যাতে নারী রিক্রুটমেন্ট বাড়াবে, কিছু নারী ভোট বাড়াবে, সম্মানজনক ভোট পাবে, আসন বাড়াবে, ঠিক আছে? এটা নারীদেরকে একটা বিভ্রান্ত করবার জন্য একটা বক্তব্য বলে আমি মনে করি। কারণ এটা অর্থনৈতিক নিয়মের কথা বলেন, ব্যবসায়িক নিয়মের কথা বলেন, উৎপাদন প্রক্রিয়ার কথা বলেন, যারা একটু বোঝে তাদের লোকেরা এটা কোনোদিন করবে না। তার মানে কি তারা বুঝতে পারছে যে ক্ষমতায় তারা আসতে পারবে না? বোঝা তো হচ্ছে গিয়ে যাওয়াই স্বাভাবিক।